স্যার তুলে নেবো? না, লেফটটা নেবে তারপর। জাস্ট ফলো করবে এখন। ফাদার, আমার একটা হেল্প চাই আপনার কাছে। Oh, sure. Tell me. আমি একজনকে খুঁজছি, জেনিফার। আপনি চেনেন? হ্যাঁ চিনি, চিনবো না কেন? ওই তো জেনিফার। জেনিফার, কাম হিয়ার। না, এ কি করে হবে? 28 বছর আগে তো এর জন্মই হয়নি। ওই বুড়ির তো কথাই শেষ হয় না। ওহ, সরি ফাদার, আমি যাকে খুঁজছি ওনার 40-45 বছর বয়স হবে এখন, এত ইয়াং নয়। Oh, sorry dear. What do the work, Jennifer? আমি আসলে যাকে খুঁজছি তার মায়ের নাম সিলভিয়া। এই চার্চে উনি প্রতিদিন আসেন শুনেছি। ওকে এগোতে দাও, এগোতে দাও। Oh, yes, yes. সিলভিয়া, ও তো আজকে এসেছিল। She just left. কিন্তু ওর তো কোনো মেয়ে আছে বলে তো আমি দেখিনি কখনো। ও আচ্ছা, উনি কি চলে গেছেন? হ্যাঁ, এই মাত্র তো বেরিয়ে গেলেন। আপনি ওনার ঠিকানা জানেন? নো ডিয়ার, তা তো আমি জানি না। ফাদার, আমার ওনার সঙ্গে দেখা করাটা খুব দরকার। প্লিজ যদি কোনোভাবে হেল্প করতে পারেন। কাম উইথ মি। ও তো একটু আগে বেরিয়েছে। আমি জানি ও সামনের রাস্তাটা দিয়ে বেরিয়ে লেফটে কোথাও একটা যায়। কাম উইথ মি, ওকে তো রাস্তাতেই পেয়ে যাবো। থ্যাংক ইউ সো মাচ। চলুন। ওই তো সিলভিয়া। সিলভিয়া! God! ও তো প্ল্যানিং করে নেওয়া হলো, তো যে স্মুথলি তোরা একটা বুড়িকেও তুলতে পারিস না। কে ছিল পিছনে জানিস? কে? অভয়া মুখার্জি গোয়েন্দা। যে বোকামি করিস তোরা, কতগুলো উইটনেস থেকে গেল। ধ্যাৎ! তোদের কোনোদিন বুদ্ধি হবে না নাকি রে? হ্যাঁ, যেভাবে তোরা বুড়িকে চেপে রেখেছিস এ তো টেসে যাবে। উফ! আরে আরে, দিন দুপুরে এভাবে কাউকে তুলে নিয়ে যাচ্ছে? সত্যি বাবা, এটা কি হচ্ছে? রাস্তা বেরোনোই দায় হয়ে গেছে। ফাদার, আপনার কাছে ওর অ্যাড্রেস নেই না? এনিওয়ে, আমি পুলিশে ফোন করছি। আমি কি কলকে ঠিক দেখলাম? আগে ওর অফিসে ফোন করি। হ্যালো হ্যালো, আমি মিস্টার কলের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই। না না, আমার আজকেই দরকার, আমার এক্ষুনি দরকার। আমার ওনার সঙ্গে কথা আছে, আজকেই অ্যাপয়েন্টমেন্ট চাই। ওকে। হ্যাঁ ম্যাডাম, বলুন। এখানে সাংঘাতিক ঘটনা ঘটে গেছে মিস্টার সামন্ত। কি হয়েছে? ও মাই গড! আচ্ছা, আপনি গাড়ির নম্বর দেখেছেন? হ্যাঁ অফিসার,
আচ্ছা ম্যাডাম, আপনি কি কাউকে দেখতে পেয়েছেন? হ্যাঁ, আমি খুব সম্ভবত কলকে দেখেছি গাড়িতে। আর আমি ওনার অফিসেও ফোন করেছিলাম, উনি অফিসে নেই। আর আজ সারাদিন উনি অ্যাভেলেবল নন। শুনুন, আপনি ওর ফোন নাম্বারটা দিয়ে ওকে ট্রেস করার চেষ্টা করুন। আর রিকিয়াকে জিজ্ঞেস করুন তো, হয়তো অন্য কোনো নাম্বার কলের রিকিয়ার কাছে আছে। ওকে ওকে ম্যাডাম, আমি এখনই চেক করছি। হ্যাঁ। থ্যাঙ্কস। Are you that Abhay Mukherjee, Kali Kolkata wali? ইয়েস ফাদার, আই এম সরি, আমি আরও আগে সিলভিয়ার কাছে আসতে পারিনি, বাট শিল বি ফাইন, ডোন্ট ওয়ারি। এবার আমাকে আসতে হবে। Okay, take care. God bless you. কল, লোকটা কলই, আর কেউ নয়। কিন্তু ও জেনিফারের মাকে কিডন্যাপ করবে কেন? ডেফিনেটলি ছবির কানেকশন। ছবির কানেকশনই হতে পারে। তাহলে কি আসল ছবিটা জেনিফারের কাছে আছে, আর সেটা কি কোনোভাবে কল জেনে ফেলেছে? আর তাই কি জেনিফারকে প্রেশারাইজ করার জন্য ওর মাকে কল কিডন্যাপ করলো? এই কল তো ডেঞ্জারাস। ইস, আরেকটু আগে যদি আসতে পারতাম। তবে একটা জিনিস শিওর, ছবি কল পায়নি এখনো। নাহলে দিনের বেলা এত রিস্ক নিয়ে জেনিফারের মাকে কিডন্যাপ করার দরকার হতো না। কল ছবিটা পাওয়ার জন্য মারাত্মক ডেসপারেট হয়ে উঠেছে। না, আগে তাড়াতাড়ি বাড়ি ফিরি। ওদিকে শ্রীধরকে বাড়িতে বসিয়ে রেখেছে বুড়ি। শ্রীধর কি এমন জরুরি কথা বলতে ছুটে এসেছে, সেটা জানাটা খুব দরকার। একটা রহস্য নয়, অনেকগুলো রহস্য এখানে, যেন একটার পর একটা লেয়ার। পূর্ণেন্দুর খুন, ছবি, রঞ্জনের ব্যাগ ভর্তি টাকা, ঋতজা, সন্দীপ, সবকিছুই কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। বলছিলাম যে ফোনটা ধর। কি রে, ধর। তুই ফোনটা কেটে দে। রে তো, কেন তুই এরকম করছিস? দেখ মা, সব স্বামী স্ত্রীর মধ্যেই ভুল বোঝাবুঝি হয়, তাই বলে তুই এইভাবে সন্দীপকে এড়িয়ে যেতে পারিস না। মা, এই কথাগুলো শুনতে আমার ইচ্ছে করছে না। জানি জানি, তোদের কারোরই আজকাল আমার সঙ্গে কোনো কথাই বলতে ইচ্ছে করে না। আমাকে তো তোরা গ্রাহ্যই করিস না, খরচের খাতায় ফেলে দিয়েছিস। জয় কালী, জয় কালী কলকাতা।